এর কাছে একটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, সেটা হচ্ছে আজকে একদিক থেকে যেমন পশ্চিমবঙ্গ দিবস, তেমনি আবার একদিকে জামাই ষষ্ঠী, তেমনি আবার একদিকে ভারতের শাসনতান্ত্রিক প্রধান তথা রাষ্ট্রপতির আজকে জন্মদিন। তাই রাষ্ট্রপতিকে আমার অনেক অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই, সকলকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গবাসীকে আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আমি এই ভিডিওটা প্রসঙ্গে আপনাদেরকে একটু বলে দিতে চাই, এই পশ্চিমবঙ্গ দিবস প্রতিষ্ঠা বা পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে একটু ঐতিহাসিক তথ্য আমি দিচ্ছি। সেটা হলো যে 1947 সালে 20শে জুন তথাকথিত ব্রিটিশ সরকার তাদের একটা নীতি নিয়েছিলেন যে ভাগ করো শাসন করো। এই নীতি অনুযায়ী 1947 সালে বলা হয় যে ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হবে। কিন্তু সেই সময় যারা হিন্দু বিধায়ক ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের, তারা সবাই মিলে একজোট হন এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে তারা ভারতের সঙ্গেই থাকবেন, তারা কোনো রকম ধর্মের ভিত্তিতে যাকে বলে দেশভাগ করবেন না। এবং সেই অনুযায়ী আমাদের আজকের এই পশ্চিমবঙ্গ, তার জন্ম হয় 1947 সালের 20শে জুন। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের কিন্তু যাকে বলে শুভ জন্মদিন বা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এই পশ্চিমবঙ্গ সব শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি সব কিছুতেই কিন্তু জগত সভায় শ্রেষ্ঠ আসনও নিয়েছে। এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম, বিদ্যাসাগরের মতো একজন পতিতযশা যাকে বলে, যিনি আমাদের প্রণম্য, যার মানে কথা ছাড়া বা যার বর্ণপরিচয় ছাড়া আমরা আজকে এই শিক্ষিত ভদ্র সমাজ পেতামই না, তার জন্ম কিন্তু আমাদের এই পশ্চিম বাংলাতেই। তাই এই সমস্ত মহাপুরুষদের আজকে শ্রদ্ধা সম্মান জানানোর দিন। তাছাড়া বলে রাখি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার পেছনে যার সবথেকে বড় অবদান, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে পশ্চিমবঙ্গবাসীকে আমি আরেকবার আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসাবে। নমস্কার।